হাই এভরিওয়ান, কে কোথায় কেমলা আছেন, বালা আছেন, সুস্থ আছেন, খাইছেন কিলান, ঘুমাইছেন কিলান জানাইবা। আসলে আমি আমার জায়গাতে আইসি, একটা মন্দিরও মাঝে আইসি। মন্দিরের ঐতিহ্য কিন্তু প্রচুর আছে। এখানে মাঝে মাঝে দেবাদিতে বুলানাথ আছেন, বুঝছেন। আমার আরাধ্য দেবতা, আমার দেবতা, আমার ভগবান, আমার সব কিছু। এটা হইলো দুর্গা মন্দির। আর দুর্গা মন্দিরের পাশে আছেন আমার আরাধ্য দেবতা, আমার বুলানাথ। অসাধারণ একটা মন্দির ভাই, খুবই সুন্দর মন্দিরটা। আসলে আমরা যে ধর্ম আছে, ধর্মের মাঝে যে ভোলানাথ দেবাদিদেব মন্দির, উনার ভক্তদের কোনো সময় উনি নিরাশ হন না। সব সময় উনি ওনার ভক্তদের উপকার করেন, সহযোগিতা করেন, যা কিছু করার উনি করেন। শুধু কথা একটাই, উনারে ডাকা লাগবো, উনার স্মরণ করা লাগবো, উনার ভালোবাসা লাগবে। যারা আমার দেবাদিদেব মহাদেবরে ভালোবাসেন তারা অবশ্যই মন্দিরে আইবা, আইয়া একটা ভক্তি দিয়া যাইবা। আশা করি আপনার মনোবাঞ্ছা তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হইব। কারণ মহাদেবর কাছ থেকে কেউ খালিয়াতে ফিরে না, এটা কিন্তু চিরন্তন সত্য। মহাদেবের তান ভক্তদের কোনো সময় নিরাশ হয় না, সবসময় তান ভক্তদের দিতেই থাকেন। যা কিছু চায় মানুষের সব কিছু পায়। আমি এক পাপি ভক্ত পাইতাম, দেবাদিদেব মহাদেবর পাপি একজন ভক্ত। সবসময় তান্ডে ডাকি স্মরণ করি, কথা কিন্তু একটুই, যাতে আমার পাপ দূর করেন, আমারে কৃপা করেন। আমি বিশ্বাস আমার মহাদেবর উপরে যে তাই অবশ্যই আমার কৃপা করবা, অবশ্যই আমার সহযোগিতা করবো, অবশ্যই আমারে ভালোবাসা দিবা। আর আমরা জানি মহাদেব ছাড়া কোনো গতি নেই। একমাত্র মহাদেবই আছেন আপনারে সহযোগিতা করা, আপনার সহযোগিতা করবা এবং যত বিপদ আছে সব বিপদে রক্ষা করবা। কথা কিন্তু একটাই, আপনি যদি ভালো থাকুন, সবসময় ভালো থাকার চেষ্টা করবা, আর অন্যরও ভালো রাখার চেষ্টা করবা। মন্দিরটা কিন্তু অনেক সুন্দর মন্দির, কথা বুঝছেন, প্রচুর সুন্দর মন্দির। এখানে আমাদের আমার দেবাদিদেব মহাদেব আছেন, মহাদেব এই মাঝে থাকেন। অনেক মানুষরা এখানে আরাধনা করে, যার মনোবাঞ্ছা আছে, মনোবাঞ্ছা মহাদেব অবশ্যই পূরণ করেন। সেগুলো এক কথা, সেগুলো খালি হাতে ফিরিয়ে দিন। আমি কিন্তু মন্দিরের ভিতরে আইছি, মন্দিরের ভিতরে আইছি, এখন একটু অন্ধকার লাগে। আর বারে গেলে আবার ঠিক হয়ে দিব, পরিষ্কার হয়ে দিব, সুন্দর লাগবে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এ কারণে একটু অন্ধকার লাগে। দিন আইলে আমি সব কিছু মন্দির দেখাইতে পারলাম না, ঘুরাই গেড়াইয়া। আরেকদিন আইলে আপনারা মন্দিরের ভিতর দেখাইম কত সুন্দর মন্দির। ভালো লাগে মন্দিরটা দেখতে, মন্দিরের চারিপাশ। তখন তো সন্ধ্যায় গেছে, দেখাইতে পারতাম না। আরেকদিন আইলে আমি একটা ভিডিও করে দেখাইম কত সুন্দর মন্দির। আর মন্দির সুন্দর তো বড় জিনিস, বড় কথা হইল কি মাঝে যে দেবতা আছে না, আমার মহাদেব, আমার ভোলানাথ, যদি এই একটা ভক্তি দিন আর আপনার মনোবাঞ্ছা কই, আমি শিওর আপনার মনোবাঞ্ছা পূর্ণ হইব। শুধু কথা একটাই, ভগবানকে ডাকা লাগবো। এটাই মন্দিরের চারিপাশ, বান্ধই দেওয়া, অনেক সুন্দর একটা মন্দির, টাইলস লাগানো। ও মন্দির কেন আছে ভিতরে, কিন্তু অন্ধকার, এখানে ভিতরে দেখাইতে পারলাম না, না দেখাইলাম, দেখানোর চেষ্টা করলাম না। খুব সুন্দর মন্দিরটা, কথা বলছেন। আপনার যদি না দেখুন কিন্তু বিশ্বাস কথা হতো না, কত সুন্দর। এক্সিলেন্ট একটা মন্দির ভাই। আর সপ্তাহে কথা হইলে দেবাদিদেব মহাদেব আছেন, এখানে মাঝে আইবা, ভক্তি দিবা, তান্ডুটা হবা, তাই সবার মনোবাঞ্ছা পূর্ণ কথা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমি যে কাজও দোষে, আশা করি কাজ পূর্ণ হইব মহাদেবের নামে দোষে। বিশ্বাসী ভাই, বিশ্বাস করি
তো তাই না মনে হয় যে পূর্ণ করবা। বাংলাদেশ মধ্যে হাজার হাজার মন্দির আছে, বুঝছেন? মহাদেবের মন্দির আছে। এদিনকে আমি গেছিলাম শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল একটা মন্দির গেছিলাম, শঙ্করটিলা হয়। ছোটো মোটো মন্দির, মহাদেব আছে, খুব সুন্দর মহাদেব, বড় একটা মূর্তি, খুব ভালো লাগে যাতে। এত সুন্দর পরিবেশ, চারিদিকে চা বাগান আর চা বাগান, আর মধ্যে এখানে মন্দির, টিলার উপরে অনেক বড় টিলা, টিলার উপরে মন্দিরটা। যদি আপনারা যান দেখতে পারবা, গিয়ে দেখতে পারবা, খুব সুন্দর একটা মন্দির। এখন আমি ভিডিও করার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় 7টার মতো হয়ে গেছে, অন্ধকার লাগে, কিছু করার নাই, কারণ হইলে ভিডিওটা করা লাগে। দেবাদি মহাদেবের নামে ধরছি যখন কাজটা, ওনার একটা ভিডিও কইরা ছাড়া লাগে। আমি আশাবাদী ওনার নামে যেহেতু ধরছি আমি সাকসেস হইম। ওই বড় কিছু হইতাম পাই না ভাই, ছোটো একটা কিছু আর চেষ্টা হয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মহাদেবে ভাই সুরে খালি হাতে ফিরাই না। যার যে মনোবাঞ্ছা আছে তাই মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে। পয়সা একটু লেট হইতে পারে, কিন্তু আমি বিশ্বাস, আমার মনে হয় যে প্রচুর বিশ্বাস আছে তার প্রতি। আমার মনোবাঞ্ছা অবশ্যই 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 পূর্ণ হইব, কথা বলছেন। আর আপনারাও আমার লাগে আশীর্বাদ করবা, আমি যে কাজে ধরছি কাজটা যেন সাকসেস হয়। সবাই আশীর্বাদ করবো আমার লেগে। ধন্যবাদ আমার লোকে থাকার লেগে।